চিকেন বিরিয়ানি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি আমার আজকের এই পর্বে। বাচ্চারা অনেক দিন থেকে বায়না করছিল ট্রেনে চড়বে। জীবনে প্রথম তারা ট্রেন জার্নি করলো জয়দেবপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত। তাদের ট্রেন জার্নিটা কেমন ছিল আজ সেটাই শেয়ার করবো আপনাদের সাথে। ওহো, জোয়ানারও লেগ পিস। জোয়ানা, এটা কি চিকেন বিরিয়ানি? ও আচ্ছা, মোরগ পোলাও। আর ওইটা হচ্ছে মোরগটা আলাদা। আর এটার মধ্যে কি? আমরা এখন আছি জয়দেবপুরে। কিছুক্ষণ পরে এখান থেকে আমাদের ট্রেন জার্নি শুরু হবে ইনশাল্লাহ। জয়দেবপুরের সুরমা রেস্তোরাঁ অ্যান্ড মিনি চাইনিজ খুবই জনপ্রিয় বাংলা খাবারের জন্য। এর জনপ্রিয়তা শুনে আগেও একবার এসেছিলাম, কিন্তু তখন সুযোগ হয়নি খাওয়ার। আজ সুযোগ পেয়েছি, তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। এখানকার পরিবেশ খুবই পরিচ্ছন্ন মাশাল্লাহ। আমরা চিকেন বিরিয়ানি অর্ডার করেছি বাচ্চাদের জন্য এবং আমাদের জন্য অর্ডার করেছি ভর্তা ভাজি। এর স্পেশালিটি হচ্ছে বাসমতি চালের ভাত দেওয়া হয় এখানে। তুলনামূলকভাবে কিন্তু খাবারের দামও অন্যান্য জায়গার তুলনায় কিছুটা বেশি। এখানে আমরা যে চিকেন বিরিয়ানিগুলো অর্ডার করেছি সেগুলো দেখলাম পুরান ঢাকায় যে চিকেন বিরিয়ানি তার থেকে কিছুটা প্রাইস বেশি, 40 টাকা বা 50 টাকার মতো পার প্লেট বেশি। দাম পরিমাণে কিছুটা বেশি হলেও আপনার পুষিয়ে যাবে। এর কারণ হচ্ছে এখানে কিন্তু খাবারের পরিমাণটাও বেশি দেওয়া হয়। সন্ধ্যার খাবারের আয়োজন চলছে এখনই। বড়ই সিদ্ধ করা হচ্ছে চাটনি তৈরির জন্য। এর ঠিক পাশেই কিন্তু রয়েছে কেএফসির এই ব্রাঞ্চটি বেশ অনেক বড় স্পেস নিয়ে করা। নেক্সটে যদি সুযোগ হয় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমরা জয়দেবপুর রেলওয়ে স্টেশনে টিকিট কাউন্টারে চলে এসেছি। লাইনে দাঁড়িয়ে এখান থেকে টিকিট কেটে নিতে হবে। হলিডে বলে আজকে তেমন একটা ভিড় নেই, অন্যান্য সময় কিন্তু বেশ অনেক ভিড় হয়। জয়দেবপুর থেকে যারা ঢাকার ভিতরে অফিস করেন প্রতিদিন, তারা এই ট্রেনের মাধ্যমে যাতায়াত করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, কারণ বাসে করে যেতে গেলে প্রচুর পরিমাণে জ্যাম পোহাতে হয় এবং অন টাইমে অফিস করা সম্ভব হয় না। এই জন্য ট্রেনটাই প্রিফার করেন তারা বেশি। যে দেখতে পাচ্ছেন টিকিট, আমাদের টিকিটের উপরে বগি নাম্বার থেকে শুরু করে টিকিট প্রাইস ডেট সবই দেয়া আছে। জয়দেবপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত যেহেতু আমরা যাচ্ছি, ভাড়া 45 টাকা করে পার পারসন। আর জোয়ানা সাফওয়ানের এখানে কোনো টিকিট কাটতে হয়নি। এর কারণ হলো 9 বছর পর্যন্ত বাচ্চাদের কোনো টিকিটের প্রয়োজন হয় না। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি। এই মুহূর্তে প্ল্যাটফর্মে দাঁড়ানো যে ট্রেনটি দেখতে পাচ্ছেন, এই ট্রেনটি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে এসেছে। এটি ঢাকার বাইরে অন্য একটি বিভাগে যাবে, সম্ভবত রংপুরে, আমি কনফার্ম বলতে পারছি না। যাত্রী ওঠানামা করছে, যে কারণে প্ল্যাটফর্মে এখন দাঁড়িয়ে আছে। আর যে এখন যে ট্রেনটি প্ল্যাটফর্মের ভেতরে ঢুকছে, এটিতে করেই আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হব। যেহেতু জয়দেবপুর ঢাকা জেলার বাইরে, তাই ঢাকার বাইরেই আছি আমরা এই মুহূর্তে। ট্রেনটি বেশ অনেক বড়, অনেকগুলো বগি এতে। ছোটবেলায় কখনো ট্রেন চোখে পড়লে ট্রেনের কম্পার্টমেন্টগুলো গুনতে থাকতাম। আজকেও সেই কাজটি করছিলাম, ট্রেনের বগিগুলো গুনছিলাম। হঠাৎ করে মনে হলো যে ট্রেন তো থেমে গিয়েছে, আমাদেরকে উঠতে হবে। তখন আবার দৌড় দিয়েছি ট্রেনে ওঠার জন্য। আমার মতো এই কাজটি কে কে করেন এখনো, যে ট্রেন দেখলে ট্রেনের কম্পার্টমেন্টগুলো গুনতে থাকেন যে কতগুলো কম্পার্টমেন্ট আছে এখানে। ট্রেনে সহজে ওঠানামা করার জন্য ট্রেন লাইন থেকে প্ল্যাটফর্মগুলো একটু উঁচু করে তৈরি করা হয়, কিন্তু আমাদের এই ট্রেনটি এসেছে মাঝখানের লাইন দিয়ে, যেটি পূর্ব সাইড বা পশ্চিম কোনো সাইডের প্ল্যাটফর্মই পাচ্ছে না, যে কারণে আমরা সহ প্রত্যেকেরই কিন্তু ট্রেনে উঠতে বেশ কষ্ট হচ্ছে। আমরা এখনও আমাদের কম্পার্টমেন্ট যেটি সেটি খুঁজছি। শুরুতেই কিন্তু আপনাদেরকে বলেছিলাম
টিকিটের গায়ে বগি নাম্বার বা কম্পার্টমেন্ট নাম্বার দেয়া থাকে, লাইক ক খ গ ঘ এভাবে দিয়ে তারপর হচ্ছে নাম্বার দেয়া থাকে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা ট্রেনে উঠতে পেরেছি সুন্দরভাবে এবং ট্রেনটি ছেড়েও দিয়েছে। আজকে হলিডে প্লাস মাগরিবের আগ মুহূর্ত বলেই হয়তোবা ট্রেনের মধ্যে ভিড় একদমই কম। ট্রেনটি ছাড়ার আগ মুহূর্ত পর্যন্ত অনেক হকারকেই দেখতে পেলাম ট্রেনের ভেতরে বিভিন্ন জিনিস বিক্রি করছে। যখনই ট্রেনটি চলতে শুরু করলো পরক্ষণেই দেখলাম সবাই উধাও, কাউকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ট্রেন জার্নি সবসময় আরামদায়ক যদি ট্রেনে ভিড় কম থাকে। আমরা এই মুহূর্তে আছি টঙ্গী বরাবর, খুব অল্প সময়ে কিন্তু পৌঁছে যাওয়া যায়। সামনে না না এখানে যে রেল লাইন রাস্তা আছে না, ক্রসিং এর এই জন্য স্লো করেছে। সামনে যে বনমালা রোডের মাথা না, ক্রসিং। আমরা এয়ারপোর্ট চলে এসেছি। আমাদের ট্রেনটি এয়ারপোর্টের প্ল্যাটফর্মের ভিতরেই ঢুকছে। অলরেডি আরেকটি ট্রেন কিন্তু প্ল্যাটফর্ম ছেড়ে চলে যাচ্ছে ঢাকার বাইরে। আলহামদুলিল্লাহ পৌঁছে গেলাম, সুন্দরভাবে নেমেও গেলাম ট্রেন থেকে। এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে আমি আগেও এসেছি, আর আজকেও এসে দেখলাম আগে এবং এখনকার মধ্যে বেশ অনেক তফাৎ, নিয়ম কানুন, পরিষ্কার পরিচ্ছন্নতা সব কিছু মিলিয়েই। লাস্ট ট্রেনে উঠেছিলাম 2012 সালে, তারপরে এখন আবার 2024 সালে ট্রেনে উঠলাম। মাঝখানে পুরো 12 বছরের একটি গ্যাপ। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আজকের ট্রেন জার্নিটা বেশ ভালো ছিল। কিছুক্ষণের মধ্যে আমরা এই প্ল্যাটফর্ম থেকে বের হয়ে বাইরে চলে যাব। ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।